বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেই 130 টাকা পর্যন্ত বোনাস। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে ফ্রিতে পেয়ে যাবেন 130 টাকা পর্যন্ত বোনাস। তো কীভাবে এনআইডি কার্ড ছাড়া শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন, চলুন শুরু করা যাক। তো তার জন্য সর্বপ্রথম আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিও এখানে লক্ষ্য করবেন, মোর নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর ভার্স বিকাশ অ্যাপ লিঙ্ক নামে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে আপনাকে সরাসরি আপনার ফোনের প্লে স্টোর নিয়ে চলে আসবে। এবার আপনারা এখান থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর ওপেন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে সমস্ত পারমিশন চাইবে অবশ্যই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর লক্ষ্য করবেন লগ ইন বা রেজিস্ট্রেশন সবফোনে ক্লিক করে দেবেন। এমনকি আপনি যে নাম্বারটি অ্যাকাউন্ট খুলছেন অবশ্যই এখান থেকে সেই মোবাইল নাম্বারটা লিখে দেবেন, অবশ্যই সিমটা আপনার ফোনের মধ্যে রেখে তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে আপনার সিমটা সিলেক্ট করতে বলবে কোন সিম, অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন, জাতীয় পরিচয়পত্র এমনকি জন্ম সনদ। যেহেতু বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন সেহেতু এখান থেকে আপনারা জন্ম সনদ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সময় উঠতে শুরু করবে। 120 সেকেন্ডের মধ্যে আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো অবশ্যই এখান থেকে এই মেসেজের কোডটা চলে আসলে এখান থেকে আপনারা পারমিশনটি অ্যালাউ করে দেবেন। পারমিশনটি অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে বিকাশের শর্তাবলী দেওয়া থাকবে, আপনি সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে সম্মতি আছে অপশনে ক্লিক করে দেবেন। এরপর লক্ষ্য করুন 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন, এখান থেকে আপনারা নিচে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মতো অ্যাপের পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনটি অ্যালাউ করে দেবেন। এমনকি আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ফ্রেমটা দেখতে পাচ্ছেন। এবার আপনাকে এই ফ্রেমের মধ্যে আপনার জন্ম নিবন্ধনের কাগজটি রেখে অবশ্যই ছবিটার জন্য ক্লিয়ার হয় এমনকি ফ্রেমের মধ্যে থাকে। তারপর অপশনে ক্লিক করে আপনারা ছবিটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে লক্ষ্য করবেন জন্ম তারিখ এমনকি জন্ম সনদ নাম্বার এখান থেকে তুলে নেবে। যদি কোনো কারণে ভুল লেখা থাকে তবে সেক্ষেত্রে সঠিক করে দেবেন। তাছাড়া লক্ষ্য করুন নাম ইংরেজি অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এইখান থেকে আপনার নামটি সঠিকভাবে ইংরেজিতে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লিঙ্গ পাশাপাশি আয়ুষ এমনকি আনুমানিক মাসকে অটোমেটিক নিয়ে নেবে। এবার আপনারা নিচের দিকে পেশ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার পেশাটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে শিক্ষার্থী সিলেক্ট করে দিয়েছি, একইভাবে আপনারা সিলেক্ট করে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে লক্ষ্য করবেন মা বাবা সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন। মা অথবা বাবা নমিনি হিসেবে বিবেচিত হবেন। তো শুরুতে আমি বলে দিই নমিনিটা কি। নমিনিটা হলো আপনি মারা গেলে অ্যাকাউন্টটা কার নাম হবে, আপনি এখান থেকে নমিনি যাকে দেবেন তার নাম হবে। এছাড়াও নমিনি ঠিকানার তথ্য অনুযায়ী বিকাশ থেকে আপনার ঠিকানা অটোমেটিক নিয়ে নেবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আপনি নমিনি কাকে দিতে চান এখান থেকে মা বাবা অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনি যাকে দিতে চান অবশ্যই এখান থেকে তার নামের উপর ক্লিক করে দেবেন। আমি এখান থেকে বাবার উপর ক্লিক করে দিয়েছি। তারপর লক্ষ্য করুন বাবার নাম লিখুন ইংরেজিতে। অবশ্যই আপনার বাবার নামটি তার এনআইডি কার্ড অনুসারে ইংরেজিতে লিখে দেবেন। তারপর এখান থেকে লক্ষ্য করুন বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। যদি না খোলা থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা খুলে নেবেন। কিংবা আপনার মা অথবা বাবার যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা রয়েছে অবশ্যই এইখান থেকে নমিনি আপনি তাকে দেবেন। এমনকি এইখান থেকে বিকাশ নাম্বারটি লিখে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ছবি তুলতে প্রস্তুত হন। এবার মূলত ছবি তুলতে হবে, এর জন্য এখান থেকে ছবি তুলুন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে নির্দেশনা দেবে আপনি কী করতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে বলছে মাথা উপরে তুলুন। একইভাবে আপনার মাথাটি উপরে তুলবেন, আপনাকে যেটা বলবে আপনারা সেটা করবেন। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন মুখ খুলে হাসুন। মুখ খুলে হাসতে বললে মুখ খুলে আপনারা হাসবেন, তো ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মুখ খুলে হাসছি, একইভাবে আপনারা হাসবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে পার্সেন্টেজ উঠবে, পাশাপাশি এই বৃত্তাকার সার্কেলটি পরিপূর্ণ হবে। এমনকি ওপর দিকে লেখা থাকবে আপনি কী করতে হবে। দেখতে পাচ্ছেন স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, একইভাবে আপনার স্থির থাকবেন এমনকি ক্যামেরার দিকে তাকাবেন। আপনাকে যেটা বলবে যদি চোখের পলক ফেলতে বলে তবে সেক্ষেত্রে চোখের পলক ফেলবেন, এমনকি আপনাদের ছবিটা তুলে নেবে। এবার এটা নিশ্চিত করার জন্য দেখতে পাচ্ছেন নিশ্চিত কোন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড। এমনকি লক্ষ্য করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার তথ্য সাবমিট হয়েছে। এবার আপনারা পরবর্তী অপশনে আবারও ক্লিক করে দেবেন। এবার আপনার মা অথবা বাবার যার বিকাশ অ্যাকাউন্ট দিয়েছেন অবশ্যই এখান থেকে তার বিকাশ অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। এর জন্য এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে লক্ষ্য কোন সময় উঠতে শুরু করবে। এই সময়ের মধ্যে আপনার মা অথবা বাবার যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছিল সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো এখান থেকে লক্ষ্য করুন যেহেতু আমার ফোনের মধ্যে সেই বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেহেতু এখান থেকে মেসেজটা চলে এসেছে। একইভাবে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা মেসেজ চলে আসবে। এবার সেই মেসেজের মধ্যে আপনারা 6 সংখ্যার একটি কোড দেখতে পাবেন। অন্য ফোনে থাকলে অবশ্যই আপনারা কোডটি দেখে নেবেন। কোডটি দেখে নেওয়ার পর অবশ্যই এই ফোনে আপনারা কোডটি লিখে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তারপর ওপর দিকে ক্রসনোতে ক্লিক করে দেবেন। এমনকি লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে অপেক্ষা করবেন। তো এখান থেকে লক্ষ্য করুন অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে লগ ইন করলেই 25 টাকা ইনস্ট্যান্ট বোনাস। তাছাড়া এখান থেকে আরেকটি লক্ষ্য করুন প্রথমবার মোবাইল রিচার্জ করলে 25 টাকা ইনস্ট্যান্ট বোনাস। তো যাই হোক এখান থেকে 3টা কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন অথবা এখান থেকে বেড়ে আসবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন একটা মেসেজ চলে আসবে, আপনি সফলভাবে তথ্য সাবমিট করেছেন, কনফার্মেশন এসএমএসের জন্য অপেক্ষা করুন। অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। এমনকি একটু অপেক্ষা করলে লক্ষ্য করবেন আরেকটি এসএমএস চলে আসবে, থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ডায়াল *247#। অর্থাৎ এই কোডটি ডায়াল করে আপনার মূলত পিন সেট করতে বলবে, কিংবা আপনারা বিকাশ অ্যাপের সাহায্যে 72 ঘন্টার মধ্যে আপনাকে পিন সেট করতে হবে। তো এই এসএমএসটি চলে আসলে আপনারা বিকাশ অ্যাপে চলে আসবেন। বিকাশ অ্যাপে আসার পর নিচের দিকে লক্ষ্য করবেন নতুন পিন সেট কোড নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন।
তারপর সেখান থেকে 2 জায়গায় আপনাকে সেম পিন দিতে হবে। অবশ্যই আপনার 2 জায়গায় সেম পিন দিয়ে দেবেন জরুরি টাইপের, যাতে করে অন্যরা আন্দাজ করতে না পারে। তারপর কনফার্ম কোন অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন সেট করা হয়ে যাবে। এবার এখান থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি লিখে দেবেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এমনকি আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড আসলে এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে পিন সেট করলেন এখান থেকে সেই পিনটা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এমনকি লক্ষ্য করুন আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এবার এখান থেকে ব্যালেন্স দেখুন অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার অ্যাকাউন্টে 25 টাকা আপনারা ব্যালেন্স পেয়ে গেছেন। এবার আপনার এখান থেকে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে দিয়ে 20 টাকা অথবা 25 টাকা আপনার নাম্বারটিতে আপনারা রিচার্জ করে নেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন সাথে সাথে আরও 25 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাক চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখুন আমি যে আপনাদের দুটো কাজের কথা বলছিলাম, যদি আপনারা করেন তবে সেক্ষেত্রে 25 করে আপনারা দুইবারে 50 টাকা বোনাস পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম মাসে 40 টাকা ক্যাশব্যাক, এমনকি দ্বিতীয় মাসে 40 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ 2 মাসে আপনার 80 টাকা পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোন কাজগুলো করতে হবে? 50 টাকা বা বেশি মোবাইল রিচার্জে 15 টাকা ক্যাশব্যাক, এছাড়া 100 টাকা বা বেশি পেমেন্টে 10 টাকা ক্যাশব্যাক, 100 টাকা বা বেশি রিসিভ মানিতে 15 টাকা ক্যাশব্যাক। তো এই 3টা কাজে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খোলার প্রথম এমনকি দ্বিতীয় মাসে বিকাশ অ্যাপে সাহায্য করবেন। সেক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট খোলার প্রথম মাসে 40 টাকা ক্যাশব্যাক, এমনকি দ্বিতীয় মাসে আরও 40 টাকা, অর্থাৎ 2 মাস পেলে আপনারা সর্বমোট 80 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।